আরে ওই যেই বাসায় নিরাপত্তা নাই সেই বাসায় কেন থাকবেন আপনি? হ্যাঁ, আপনি বাসা থেকে বের হয়ে চলে আসেন, আপনার আমি থাকার জায়গা দিচ্ছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, আমি যদি বাসা ছেড়ে দেই তাহলে তো ওরা বাসায় চলে আসবে, বাসা দখল করে নিবে। আমি কিন্তু আপনাকে সেদিন বলেছিলাম, আপনি মনে হয় আমার কথাটা গুরুত্ব সহকারে নিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি আপনার বাসায়। আর কোন রংবাজ আপনাকে ভয় দেখায় সেটা আমি দেখতেছি। আপনার নাম্বারটা আমাকে একটু দেন। ঠিক আছে, কিন্তু প্লিজ এমন কোনো আচরণ করবেন না যাতে হিতে বিপরীত হয়। আমি না আগে ভয় পেতাম না, বাট ইদানিং আমার খুব ভয় হয়। আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। আমি শুধু আমার বন্ধুর সাথে এই ঘটনাটা শেয়ার করবো, বুঝছেন? সে আমার থেকে অনেক ডেঞ্জারাস। এই যে মানিক টানিক যা বলতেছেন, এই যে ছিটকা মাস্তান গুন্ডা টুন্ডা, ঠিক আছে, আমার বন্ধুরে দেখলে থর থর করে কাঁপে, বুঝছেন? ওনাকেই তো দরকার। আমি আমার মামাকে বলে রাখবো আপনি আপনার বন্ধুকে নিয়ে আমাদের বাসায় একদিন আসেন। আমার বন্ধুরে নিয়ে আসবো মানে? আমার বন্ধু যেখানে সেখানে মুভ করে না। শোনেন, ওকে শুধু নাম আর ঠিকানাটা দিবেন, তারপর দেখবেন আপনার বাড়ির আশেপাশে আর কোনো দিন মানিকরা আপনি দেখবেন না, ঠিক আছে? আপনি প্লিজ এসব যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেন। আমি তো রাতেও এখন ঘুমাতে পারি না, অফিসে গেলে চিন্তা হয়। এত ভয় নিয়ে তো বাঁচা যায় না, খুবই কষ্টকর। প্লিজ একটু সহযোগিতা করেন। আরে অবশ্যই করবো। এইভাবে কেন বলতেছেন আপনি? হ্যাঁ, আমি তো আসলে মানে আপনার কাছে আসতে চাই, বুঝছেন? আমি আসতেছি, আমি আপনার কাছে আসতেছি, কিন্তু সমস্যা ওই একটাই, আপনার মামির চাল চলন আমার ভালো লাগে না, বুঝছেন? আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আপনি অনেক ভালো মেয়ে। আপনার সাথে তো আমার অত বেশি চলাফেরা হয়নি, সো এত অল্পের মধ্যে ভালো মন্দ বিচার করাটাও ঠিক না। আরে সমস্যা নাই, যেটুকু চিনেছি, যেটুকু দেখেছি, ওখানেই বুঝেছি। ঠিক আছে, রাখি। মাইয়া না কোনো সমস্যার ভিতরে পড়ছে না। রাজীব নেই, এখন বৌদি যদি আমাকে একটু সহযোগিতা করে। আহারে, অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। আপনি কার জন্য অপেক্ষা করতেছেন আমি কিন্তু সব জানি। সব জানো মানে? কার জন্য অপেক্ষা করতে চাইবি? হইছে, আমি সবই জানি যে জুলির জন্য অপেক্ষা করতেছেন। এই জুলির নামটা শুনে না মাথাটা একদম গরম হয়ে যায়। হ্যাঁ, মাথা গরম হয়ে যায়। আমরা সবাই জানি যে জুলির জন্য আপনার জান প্রাণ, আপনি ওর জন্য এখানে ওয়েট করতেছেন। শুনো, মজনু কারোর জন্য ওয়েট করে না, ওই যে জুলি আমার লেগা ওয়েট করে, বুঝছো? আমি না বুঝলাম না, আপনি এমন ঝুলি ঝুলি করে মরে যেতেছেন কেন? মানে আমার চোখে দেখেন না আমি কি জুলি থেকে কোন দিকে কম আছি? আপনি আমার সাথে প্রেম করেন। তোমার তো চোখে দেখি, কিন্তু তুমি তো 14 জনের সাথে ঘুরে বেড়াও। ওই যে বুইরা খোকা, ওরা তো নাচে বেড়াইতেছো, দেখি না আমি? আরে সেটা তো ঘোরাই, প্রেম তো আর করি না। প্রেম করব একজনের সাথে, সেটা যদি বাড়িওয়ালা হয়। বাড়িওয়ালা অবশ্য আমি আছি, কিন্তু তোমার সাথে প্রেম করলে জুলি আমার মাইরেই ফেলাইবো। জুলি উপরে উপরে আমার লাগে ঝগড়া করলো, ভিতরে কিন্তু আমার খুব ভালোবাসে। আপনি জানেন কোচুট আমার ঘন্টা জানেন, আপনারাও না ভালো মেয়ে চিনেন না। জায়গায় জায়গায় যায় খারাপ মেয়েদের সাথে প্রেম করেন, তারপরে বলেন ছেঁকা খাইছি। কোচুটা চিনেন আপনারা? আমার মতো মাইয়া থাকতে যায় উল্টাপাল্টা মেয়েদের সাথে প্রেম করেন। এই কত বড় সাহস আপনার! হ্যাঁ, আপনি একটা সম্মানিত বাড়িওয়ালার ভাড়াটিয়াকে বিরক্ত করতেছেন। হ্যাঁ, কি মনে করছেন এইসব বেলাল্লাপনা এখানে চলবে না? এই কিসে আমার এলাকায় এসে আমার লোকে ফাইজলামি শুরু করছো? কি বলতেছো এইসব? হ্যাঁ, উল্টা পাল্টা। পিক আপ নাও না শিশু, এখনো তো টিকা খাওয়ার বয়স যায় নাই। আবার ভাইয়ের সাথে পিক আপ নাও, কানের নিচে দিলে তো নিতে পারবা না। কানের নিচে? আগে তোর কানের উপরে বাজামো দুইটা বেড়া। চপ। তোর সাথে পরে কথা বলতেছি। এই তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? না, আমার লাজ লজ্জা বলতে কিছু নাই। আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে তুমি এখানে কেন? বেলাল না পড়া করতেছ রাস্তা দাঁড়ায়? আমার ভাড়াটিয়া যতক্ষণ আসো ততক্ষণ এগুলো চলবে না।